কাজটা গোছালো হবে এবং স্ট্রং হবে, সেই সঙ্গে আপনার অল্প বাজেটের মধ্যেই কাজটা আপনি করতে পারবেন। আমরা সেই তথ্য পরামর্শগুলো দিতে বদ্ধপরিকর। আসসালামু আলাইকুম। আপনি যদি বাড়ি করতে চান তো আজকের ভিডিওটি আপনার জন্য। আসলে বাড়ি করতে গেলে একটা সঠিক হিসাব জানার অনেক প্রয়োজন হয়, কেননা সঠিক বাজেট নিয়ে আসলে কাজ করা শুরু করাটা বেটার হয়। তো আসলে যারা বাড়ি করতে চান কিংবা বাড়ি তো করার যে তথ্য বা খরচের যে হিসাবটা, এগুলো যারা আপনারা খোঁজেন নিয়মিত, আসলে এগুলো কিন্তু পাওয়া যায় না সচরাচর, এবং সঠিক খরচের হিসাবটা কেউ কিন্তু আপনাদেরকে বলে না। তো আজকের এই ভিডিওতে আমি 2 রুম বিশিষ্ট এই বাড়িটি একদম 2 ভাইয়ের জন্য বা 2টা ফ্যামিলির জন্য একই সাথে 2 রুম, 2টা বাথরুম, 2টা কিচেন, 2টা ডাইনিং, 2টা বারান্দা, একদম কমপ্লিট প্যাকেজ, কত টাকা খরচ হবে সম্পূর্ণ টোটাল হিসাবটা পাবেন একদম A to Z। একদম ইট, বালু, রড, সিমেন্ট, রাজমিস্ত্রির খরচ, বাথরুম ফিটিংস, ইলেকট্রিকের কাজ, দরজা জানালা, টাইলসের কাজ, রঙের কাজ এবং আদার্স অন্যান্য যা কিছু আছে সব কিছুরই হিসাব আজকের এই ভিডিওতে পাবেন। তাই অবশ্যই যদি দেখতে চান ভিডিওটি দেখতে থাকুন, তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছুই জানতে পারবেন। তো বন্ধুগণ, আমাদের এই বিল্ডিংটির সাইজ হচ্ছে 900 স্কোয়ার ফিট। আমাদের এদিক দিয়ে হচ্ছে 28 ফুট প্রস্থ, এখান থেকে এই পর্যন্ত প্রস্থ হচ্ছে 28 ফুট, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে লম্বা 32 ফুট। তো 28, 32 এই জায়গাটাকে যদি আমরা স্কোয়ার ফিটে কনভার্ট করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের 900 স্কোয়ার ফিটের কাছাকাছি চলে আসবে। তো আমাদের এই বিল্ডিং এর আয়তন হচ্ছে 900 স্কোয়ার ফিট, এবং এটার আসলে রুমের সাইজগুলো কত সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা স্ট্রাকচারটা দেখেন। এই বিল্ডিং এর এই সাইডে হচ্ছে 10 ফিট বাই 13 ফিট একটা, এটা হচ্ছে ডাইনিং। আমি একটু মেনশন করে দিই আপনাদেরকে, এটা আপনারা ডাইনিং হিসেবে রাখতে পারেন, অথবা আপনারা যদি সিঙ্গেল বেড এখানে বসাতে চান সেটাও কিন্তু বসাতে পারেন। এক সাইডে ধরেন সিঙ্গেল বেড বসালেন, এই সাইডে ডাইনিং হিসেবে রাখলেন। আর এটা হচ্ছে মাস্টার বেড, মেইন বেডরুম হচ্ছে এটা হচ্ছে বেড 1। এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে আরো কম বেশি করে নিতে পারবেন, কিন্তু এখানে আমরা একটা হিসাব ধরে আপনাদেরকে হিসাবটা দেখাচ্ছি। এটা হচ্ছে 13 ফিট বাই, এটা হচ্ছে বেড 2। তো এটা হচ্ছে 13 ফিট বাই 16 ফিটের একটা রুম এদিক দিয়ে। এটা হচ্ছে আমাদের কিচেন, এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে আমাদের বেড 3। আর এটা হচ্ছে আমাদের বারান্দা, এটাও হচ্ছে বারান্দা। আর এটা হচ্ছে স্টেয়ার, এখন এই যে মোটামুটি এই বিল্ডিংটা যদি আপনারা কমপ্লিট করতে যান তো এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখান থেকে এটা সেপারেট, অর্থাৎ এই রুম দিয়ে আপনি পাচ্ছেন একটা ডাইনিং। এখানে যদি আপনারা চান একটা সিঙ্গেল বেড বসাতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল, এটা হচ্ছে বেডরুম এবং এটা হচ্ছে ডাইনিং রুম। এটা আপনার বেড এখানে না দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে দিতে পারেন, অথবা আপনি ডাইনিংও করতে পারেন, সমস্যা হবে না। তো এটা হচ্ছে আপনার ডাইনিং, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে বেডরুম। একটা বেডরুমের সঙ্গে একটা ডাইনিং পাচ্ছেন, এবং একটা কিচেন পাচ্ছেন, এবং একটা বাথরুম পাচ্ছেন। একটা বেডরুমের সঙ্গে একটা বাথরুম, একটা কিচেন, একটা ড্রয়িং, এবং একটা হচ্ছে বারান্দা। এই যে সামনে বারান্দা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই সামন সাইডে হচ্ছে এটা বিল্ডিং এর হচ্ছে ফ্রন্ট সাইড। এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড। তো এই বিল্ডিংটা যদি আপনারা কমপ্লিট করতে চান ব্রিক ফাউন্ডেশন দিয়ে, অর্থাৎ ইটের গাঁথনির উপর যদি আপনারা এটাকে ছাদ ঢালাই দিতে চান, তো সেক্ষেত্রে কত টাকা খরচ হবে আমি সেটা এখন আপনাদেরকে বলবো, এবং আমি সরাসরি ক্যালকুলেশন করে রেখেছি। জাস্ট এটা আপনাদেরকে ধরে ধরে হিসাবটা দিয়ে দিব। আপনারা যদি নোট করে নিতে চান তাহলে কাগজ কলমে নোট করে নিতে পারেন, অথবা আপনি যদি বিল্ডিং এর ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে চান, অবশ্যই এই ধরনের 2D ডিজাইন, 3D ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, একদম বাড়ি করার আগে A to Z খরচের হিসাব সহ আপনি ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। অনেকেই আসলে ভুল করে যে ভাই কাজ করে ফেলার পরে কিন্তু ভুল করে, তখন আমাদেরকে আসলে কমেন্ট করে, আমাদের কাছে ফোন করে যে ভাই এটা একটা সমস্যা হয়ে গেছে, তখন আর কিছু করার থাকে না আসলে। তো আপনারা যারা বাড়ি করতে চান কম খরচের মধ্যে, কম বাজেটের মধ্যে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তথ্য পরামর্শগুলো নেবেন। তো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে এই হিসাবগুলো দিচ্ছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার ডিজাইন এবং ড্রয়িং এর প্রয়োজন হয়।
তো আমাদের এই বিল্ডিং এ ইট কতগুলো লাগবে? এখন আমাদের এই বিল্ডিং এ ইট লাগবে 16,500 ইট। এই বিল্ডিংটাতে একটু দেখে নিন, এই 900 স্কোয়ার ফিট বিল্ডিংটাতে এখানে 2টা বেডরুম, 2টা ডাইনিং, 2টা কিচেন, 2টা ওয়াশরুম, 2টা বারান্দা, সেই সঙ্গে একটা ছাদে ওঠার জন্য সিঁড়ি। তো আমাদের এই বিল্ডিং এ ইট লাগবে 16,500, 12,000 টাকা হাজার ধরে, যা বাজার মূল্য হচ্ছে 1,98,000 টাকা। হ্যাঁ, 12,000 টাকা করে হাজার ধরলে 1,98,000 টাকা বাজার। এখন রড লাগবে কত? রড লাগবে ছাদ, গ্রেড বিম লিংটেন এবং হচ্ছে বাথরুমের ফল ছাদ, সবকিছু মিলিয়ে সানসেট এবং সবকিছু মিলিয়ে এখানে রড লাগবে আপনার 1800 কেজি। আনুমানিক বাজার দর 95 টাকা করে যদি ধরি, তাহলে 1800 কেজি রডের দাম আসে 1,71,000 টাকা। এখন আসেন সিমেন্ট লাগবে হচ্ছে 280 ব্যাগ। 280 ব্যাগ সিমেন্ট লাগবে এই বিল্ডিংটা অল কমপ্লিট করতে গেলে। একতলা অল কমপ্লিট করতে গেলে 280 ব্যাগ সিমেন্ট লাগবে, যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে 580 টাকা করে যদি ধরি, তাহলে 1,62,400 টাকা সিমেন্টের মূল্য। এখন স্যান্ড অর্থাৎ বালু লাগবে এখানে কত? বালু লাগবে এখানে 900 স্কোয়ার ফিট। এই 900 স্কোয়ার ফিট বা 950 বালু, এই 950 বালুর দাম আমরা যদি প্রতি ফুট বালু 40 টাকা করে ধরি, তাহলে এখানে আসতেছে 36,000 টাকা। 36,000, 35,000 এরকম আসবে, সামান্য কম বেশি হতে পারে। জায়গা অনুপাতে আসলে কোথাও বালুর দাম একটু কম হয়, কোথাও বালুর দাম একটু বেশি হয়। শুধু বালু নয়, সমস্ত ম্যাটেরিয়ালসের দামই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কম বেশি হয়ে থাকে। তো এটা আপনারা একটু কারেকশন করে নেবেন। এখন রাজমিস্ত্রি খরচ কত টাকা আসবে? রাজমিস্ত্রি খরচটা এটাও কিন্তু গ্রাম বা শহর অঞ্চল ভেদে কিন্তু কম বেশি হয়ে থাকে। তো আমরা অ্যাভারেজ একটা হিসাব করে এখানে 900 স্কোয়ার ফিট বিল্ডিংটাতে 2,70,000 টাকা আমরা ধরেছি রাজমিস্ত্রি খরচ, নির্মাণ কস্টিংটা। এখন আসেন বাথরুম প্লাম্বিং অর্থাৎ বাথরুম ফিটিংস এবং পানি লাইনের কাজ। এগুলো ম্যাটেরিয়ালস সহ যদি আপনি 2টা বাথরুম আছে এবং পানি লাইনের কাজ সহ যদি এটা বাড়িটা করতে যান, তাহলে আপনার এখানে 40,000 টাকা লাগবে হচ্ছে পানি লাইনের কাজের জন্য এবং প্লাম্বিং এর কাজের জন্য এবং বাথরুম ফিটিংস এর জন্য। আর হচ্ছে ইলেকট্রিকের জন্য আপনি 30,000 টাকা ধরে রাখেন। সুইচ আছে, এমসি বোর্ড আছে, কেবল আছে, হ্যাঁ, এই সমস্ত কিছু মিলিয়ে আপনার অন্যান্য আরো অনেক বোর্ড আছে, সেগুলো মিলিয়ে আপনার ধরেন 30,000 টাকা ধরে রাখেন। তারপরে হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে দরজা এবং জানালা। এই বিল্ডিং এ এখন কিন্তু হচ্ছে থাই অ্যালুমিনিয়ামের যুগ, এখন কিন্তু কেউ আর সস্তা দরজা জানালা লাগায় না। তো আসলে যদি আপনি একটু ভালো মানের লাগাতে যান, সেক্ষেত্রে আপনার 1,20,000 টাকা আসবে হচ্ছে দরজা এবং জানালায়। হ্যাঁ, এটা আরো কিছু কম বেশি হতে পারে। আর টাইলসে এখানে 1,20,000 থেকে 1,30,000 টাকা আসবে এই পুরো বিল্ডিংটাতে টাইলস লাগাতে গেলে। আপনার ফ্লোর এবং বাথরুমের হচ্ছে পুরো ওয়াল অথবা 7 ফিট পর্যন্ত পুরো ওয়ালটা টাইলস হবে এবং কিচেনে টাইলস হবে। আর হচ্ছে সিঁড়ির স্টেয়ারগুলো তো টাইলস লাগাতে পারেন, অথবা সিঁড়ির স্টেয়ারে না লাগালেও সমস্যা নেই। তো আপনি হচ্ছে এই বারান্দা শুধু ফ্লোর এবং স্কাটিং, কথা পুরো বিল্ডিংটাতে আপনার হচ্ছে টাইলস হবে এবং ওই কিচেনে হবে টাইলস, কিচেনের যে আপনার সেলফ থাকবে এগুলোতে টাইলস হবে, আর বাথরুমে টাইলস হবে ওয়ালে এবং ফ্লোরে। তো এই হচ্ছে টাইলসের হিসাব। 1,20,000 থেকে 30,000 টাকা লাগবে টাইলসে। আর পেইন্ট অর্থাৎ রংটা যদি আপনি বিল্ডিং এর রং যদি আপনি মাঝারি মানের করেন, অর্থাৎ ধরেন যে আপনার বিল্ডিং এর রংটা ধরেন ডিস্টেম্বার করলেন, কিংবা আপনার লাক্সারি কিংবা প্লাস্টিক পেইন্ট এগুলো না করে যদি আপনি মাঝারি বা নিম্ন মাঝারি মানের রং করেন, তাহলে 80,000 টাকা হলেই আপনার এই রংটা হয়ে যাবে এই বিল্ডিং এ। আর যদি একটু ভালো মানের করেন, সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকা প্লাস হয়ে যাবে আপনার এই রং করার জন্য। হ্যাঁ, তো এটা আপনারা আপনাদের বাজেট অনুযায়ী করে নিতে পারেন। আর সর্বোপরি আমরা এই বিল্ডিং এর টোটাল খরচটাকে যদি এখন টোটালে নিয়ে আসি, তো এখানে আসবে 12,60,000 70,000 কাছাকাছি। হ্যাঁ, তো 12,70,000 দিয়ে দিচ্ছি আমি। 70,000, 12,60,000, 66,400 এরকম আসে আর কি। তো 12,70,000 টাকা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এই 12,70,000 টাকা যদি আপনার বাজেট থাকে, তাহলে দুই ইউনিটে এরকম একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য একটা বাসা করে আপনারা থাকতেও পারেন, অথবা এক সাইডে আপনি থাকতে পারেন, এক সাইডে আপনি ভাড়া দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হবে, এটা খুবই আধুনিক একটা বাড়ি হবে। কেননা একই সাথে একটা রুম, একটা বারান্দা, একটা ডাইনিং, একটা কিচেন, একটা ওয়াশরুম, সবকিছু কিন্তু থাকছে ছোট্ট জায়গার মধ্যে। তো আপনার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সেই সঙ্গে আপনাদেরকে আবারও বলি, যারা বিল্ডিং এর ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান সবকিছু নিতে চান আমাদের কাছ থেকে পরামর্শ সহ,
অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলটি আপনাদের জন্য, আপনাদের সহায়তার জন্য তৈরি করা, তাই অবশ্যই সার্ভিস চার্জ কিন্তু প্রযোজ্য। যারা আপনারা ডিজাইন ড্রয়িং করে নেবেন, অবশ্যই আমাদের যে ন্যূনতম সার্ভিস চার্জ আছে সেটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।